ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিযোগ ছড়িয়ে পড়েছে। অভিযোগে বলা হচ্ছে তিনি নাকি প্রশান্ত মহাসাগরীয় দেশ রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেখানে তার সম্পত্তি ও বিনিয়োগ রয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন ডক্টর এম এ কাইয়ুম। রোববার 19 জানুয়ারি এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া জুড়ে তার বিরুদ্ধে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ডক্টর এম এ কাইয়ুমের ভাষ্য অনুযায়ী তিনি কখনো ভানুয়াতুতে যাননি, দেশটির নাগরিকত্ব গ্রহণের প্রশ্নই ওঠে না এবং অন্য কোনো দেশে দ্বৈত নাগরিক হওয়ার কোনো ইচ্ছাও তার কখনো ছিল না। বিবৃতিতে তিনি আরো জানান, 2011 সালের শুরু থেকে তৎকালীন স্বৈরাচারী সরকারের সময় তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হন। একাধিকবার তাকে গুম করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। সেই পরিস্থিতিতে জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হন ডক্টর এম এ কাইয়ুম এবং পরবর্তীতে মালয়েশিয়ায় আশ্রয় নেন। তিনি জানান, রাজনৈতিক নিপীড়নের প্রেক্ষাপটে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR থেকে তিনি একটি রিফিউজারি কার্ড পান। এক পর্যায়ে তৎকালীন সরকার তাকে জোরপূর্বক দেশে ফিরে আনার চেষ্টা করলে মালয়েশিয়ার একটি শরণার্থী ক্যাম্পে প্রায় 1 মাস অবস্থান করতে হয় তাকে। ডক্টর এম এ কাইয়ুম বলেন, UNHCR এর রিফিউজারি কার্ড থাকার কারণে মালয়েশিয়ান হাইকোর্ট তাকে ডিপোর্ট করার অনুমতি দেননি। তার অভিযোগ, এই ঘটনাগুলোকে বিকৃতিভাবে উপস্থাপন করে এখন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পাসপোর্ট ও বিভিন্ন ডকুমেন্ট সম্পর্কে বক্তব্য দেন তিনি। ডক্টর এম এ কাইয়ুম বলেন, এসব কাগজপত্র সম্পূর্ণ জাল এবং সেখানে থাকা স্বাক্ষর তার প্রকৃত স্বাক্ষরের সঙ্গে মিল নেই। নির্বাচন প্রেক্ষাপট টেনে তিনি বলেন, কখনো তাকে ভানুয়াতুর বড় বিনিয়োগকারী বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে সেখানে তার সম্পত্তি রয়েছে, কিন্তু বাস্তবে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ও দেশের স্বাধীন পরিবেশ ফিরে আসার পর 2024 সালের আগস্ট মাসে তিনি স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তন করেন বলেও জানান তিনি। বিবৃতির শেষাংশে ডক্টর এম এ কাইয়ুম বলেন, তিনি সবসময় সত্য যাচাইয়ের পক্ষে এবং অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেন। রুমানা আমিন, চ্যানেল 10।